গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগার উইথ বাবাইদা। তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। তো আজকে এসেছি বর্ধমানে ঘুষকরা বাস স্ট্যান্ডে তোমাদেরকে শেয়ার করার জন্য। অনেকের অনেক রকম অসুবিধা হয় যে ঘুষকরা বাস স্ট্যান্ডে যদি নামি সেখান থেকে কোথায় কোথায় যেতে পারবো, বা ঘুষকরা বাস স্ট্যান্ডে কীভাবে আসতে পারবে সেটা তোমাদের আগেই বলেছি। বর্ধমানে নবাবহাট বাস স্ট্যান্ড দিয়ে আসতে পারবে। তোমরা যারা দেখোনি তারা অবশ্যই ভিডিওটা দেখে নেবে, আর যারা দেখেছো তো তাদের কোনো ব্যাপার নেই অবশ্যই। তো ঘুষকরা বাস স্ট্যান্ডে কী কী বাস পাওয়া যাচ্ছে সেই বাসগুলো তোমাদের শেয়ার করব। কী কী বাস পাওয়া যাচ্ছে সেগুলো শেয়ার করব, কিন্তু আরেকবার বলছি, তো চলো ভিডিওটা দেখা যাক। বন্ধুরা, এইটা হচ্ছে ঘুষকরা বাস স্ট্যান্ডের গেট। দুখানা গেট আছে, একটা গেট দিয়ে বাস ঢোকে আর একটা গেট দিয়ে বেরোয়। তো তোমাদের আগেই বলেছি ইন্ট্রোতে যে কী কী বাস আছে সেগুলো তোমাদের দেখাবো। আর যারা ঘুষকরা বাস স্ট্যান্ডে কীভাবে আসবে জানতে চাও তাদের জন্য বলছি, তোমরা একটু আমার আগের যে ভিডিও আছে ডেসক্রিপশনে দিয়ে দেবো, পারলে ওই ভিডিওটি দেখে নিও, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো দেখতে পাচ্ছ যে ঘুষকরা বাস স্ট্যান্ডের সামনেই এই কাজী নজরুল ইসলামের এরকম একটা মূর্তি আছে এবং আরও মূর্তি আছে। তো দেখতেই পাচ্ছ, তোমাদের দেখাবো, তবে যতটা পারবো দেখাবো। এই বাস স্ট্যান্ডের ভিতরে কি কি বাস আছে সেগুলো তোমাদের দেখাবো। তোমাদের দেখানো একটাই উদ্দেশ্য, যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়, কোনো এমার্জেন্সি টাইমে তোমাদের জন্য কোনো অসুবিধাতে না পড়ো। যারা এই ঘুষকরা বাস স্ট্যান্ডে এসেছো তারা কম বেশি তো অনেকে অনেক কিছু জানো, তো আমিও কিছুটা জানি, আর যতটা জানি না ততটা তোমাদের শেয়ার করছি, এবং যতটা জানি সেটাও তোমাদের বলছি। তো দেখতে পাচ্ছ, ঘুষকরা বাস স্ট্যান্ডে আসলে বাস স্ট্যান্ডে ঢোকার মুখেই বাদিক করে বিভিন্ন রকমের খাবারের দোকান আছে, এমনকি জামা কাপড়ের দোকান, ওষুধের দোকান, গরমের দিনে জলের প্রয়োজন হয় তারও দোকান আছে, তোমরা পেয়ে যাবে। তো তোমাদের যেটা দেখালাম ছাতু শরবতের দোকান, তো এইটা যেটা দেখছো সেটা হচ্ছে বাস স্ট্যান্ডের ভিতরে। তোমরা বিভিন্ন রকম দোকান পেয়ে যাবে, মাথার চুল কাটার দোকান থেকে শুরু করে A to Z তোমরা পেয়ে যাবে বাস স্ট্যান্ডের ভিতরে। তো কি কি বাস আছে সেটা দেখো। তো ঘুষকরা, ইলামবাজার, মোরবাঁধ, পাণ্ডুক এইসব লাইনের বাস আছে। তো আরও বাস আছে তোমাদের দেখাচ্ছি। তো এইখান দিয়ে কিন্তু যাবে তোমরা, এইখান দিয়ে তোমরা যেতে পারো অবিরামপুর, মানকর, বোলপুর এইসব দিকেও যেতে পারো এই ঘুষকরা দিয়ে। আর কি কি বাস আছে সেটাও তোমাদের দেখাচ্ছি, দেখো। তো এরকম অনেক ধরনের বাস আছে যেগুলো এই দিক দিয়ে যাতায়াত হয়, যেমন হচ্ছে হলদি, তোমরা পেয়ে যাবে এই ঘুষকরা লাইনই পেয়ে যাবে তোমরা হলদি লাইনের বাস, এবং আরও বিভিন্ন রকমের বাস আছে তোমাদের দেখাবো, চলো। তো পাশে যে দোকানগুলো দেখতে পাচ্ছ এই দোকানগুলো অনেকটা বন্ধ আছে, অনেক দোকান, তবে এই দোকানগুলো খোলে কিন্তু। এইখানে তোমরা বিভিন্ন রকমের দোকান পেয়ে যাবে এই বাস স্ট্যান্ডের ভিতরে, কোনো অসুবিধাই হবে না। খাবার দোকান থেকে শুরু করে চুল কাটার দোকান পর্যন্ত তোমরা পেয়ে যাবে এই দোকানের মধ্যেই, মানে বাস স্ট্যান্ডের ভিতরেই। তো দেখো, এখানে ইলাম বাজারে আছে এবং মোরবাঁধ আছে, এরকম বিভিন্ন রকমের বাস আছে, গেরাই আছে, সুপারফাস্ট, নর্মাল বাস, এরকম সব রকমের আছে। তো ডান দিকে দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে স্ট্যান্ড, বাইক স্ট্যান্ড বা চার চাকা স্ট্যান্ডও তোমরা করতে পারো। তো এখানে দেখো কি আছে, পানাগড় লাইনের বাস আছে, ভাতকুন্ডা, দেবশালা এইসব লাইনের বাসগুলো এখান দিয়ে তোমরা চাপতে পারো। যারা এইসব লাইনের দিকে যাবে তারা এখানে আসতে পারো। তো সাইডে দেখতে পাচ্ছ একটা তোমাদের মিনিমাম চার্জ নেবে, যারা এখানে বাইক বা চার চাকা রাখবে তাদের মিনিমাম একটা চার্জ নিয়ে এরা রাখতে দেবে। এখানে তোমরা বাস স্ট্যান্ডের ভিতরেই রাখতে পারবে, যেমনটি দেখেছিলে নবাবহাট বাস স্ট্যান্ড, আলিশা বাস স্ট্যান্ড, তেমনটি এখানেও আছে। তো এখানে দেখো তোমাদের দেখাচ্ছি, তোমাদের বলেছিলাম চুল কাটার দোকান আছে, তো দেখো চুল কাটার দোকান এবং খাবারের দোকান, হোটেল আছে, সব রকম জিনিস তোমরা এখানে পেয়ে যাবে। বন্ধুরা, আর কি কি লাইনের বাস পাওয়া যায় সেগুলো তোমাদের শেয়ার করবো। তোমরা জাস্ট দেখো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবে, কারণ তোমাদের জন্য এত কিছু। তো দেখো, দেখতে পাচ্ছ যে ঘুষকরা, শিলাঘাট লাইনের, মানকর লাইনের, বুদবুদ লাইনের বাস তোমরা এই ঘুষকরা বাস স্ট্যান্ডের মধ্যে কিন্তু পেয়ে যাবে। তো আরও বিভিন্ন রকমের বাস আছে যেটা তোমরা এই ঘুষকরা বাস স্ট্যান্ড দিয়ে তোমরা যেতে পারবে। তো সেগুলো তোমাদের দেখাচ্ছি।
অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবে, স্কিপ করবে না, যাতে ভবিষ্যতে তোমরা যদি আসো এই গুসকরা বাস স্ট্যান্ডে তোমাদের অসুবিধা হবে না। তো এখানেও দেখতে পাচ্ছ মানকর, বুদবুদ, শিলাঘাট, গুসকরা এইসব লাইনের বাস আছে। আর তোমরা যারা অন্য কোনো অকেশনে তোমরা বাস বুকিং করতে চাও তারাও এখানে এসে বুকিং করতে পারো, আশা করি তোমাদের প্রবলেম হবে না। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ কীরকম বাস আছে। এখানে তোমরা গুসকরা, বেনাচিতি, নতুন হাট এইসব লাইনের, বুদবুদ এইসব লাইনের বাস এখানে আছে। তো তোমাদের বলেছিলাম এদিক দিয়ে ঢুকবে, ঢুকে ওদিক দিয়ে বেরোবে, দুখানা গেট আছে। কিন্তু তোমাদের আরও একবার বলছি, তো ডান দিকে যেটা তোমাদের বলেছিলাম যে বাইক স্ট্যান্ড, গাড়ি স্ট্যান্ড, মোটরসাইকেল স্ট্যান্ড আছে, সেটাও দেখাবো, কত কি চার্জ নেয় সেটাও তোমাদের দেখাবো। আর শৌচালয়ও আছে, ওই গুসকরা বাস স্ট্যান্ডের ভিতরেই শৌচালয়েরও ব্যবস্থা আছে, তবে তোমাদের পয়সা দিয়ে শৌচালয়ে যেতে হবে, ঢুকতে হবে। তো দেখো লেখা আছে বাঁদিকে। তো এখানে যে চার্জটা বলেছিলাম তোমাদের, সেই চার্জটা কত মিনিমাম চার্জ সেটা তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা তোমাদের এবার দেখাতে যাচ্ছি যাত্রী প্রতীক্ষালয়, অর্থাৎ যেখানে বাস ধরার জন্য মানুষজন বসে থাকে। তো সেই জায়গাটা দেখো, এই যে এই ঘরটা ঘরের মতো করে আছে, খুবই সুন্দর একটা জায়গা তৈরি করেছে এই গুসকরা বাস স্ট্যান্ডের মধ্যে। তো এইখানে জলেরও ব্যবস্থা আছে, এখানে তোমরা বাস ধরার জন্য দাঁড়িয়ে থাকতে পারো। পুরো বাস স্ট্যান্ডটা তোমাদের ঘুরে দেখালাম, বলবে কেমন লাগলো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটু লাইক, শেয়ার, কমেন্ট করে একটু পাশে থাকবে, একটু সাপোর্ট দিয়ে। তো চলো এবার গেটের বাইরে যাচ্ছি। বাইরে গিয়ে তোমরা কিভাবে আসবে এই বাস স্ট্যান্ডে সেটা জানার জন্য তো অবশ্যই তোমরা নবাবহাট বাস স্ট্যান্ডের যে ভিডিওটা দেওয়া আছে সেটা অবশ্যই দেখবে। তবুও বলছি, তোমরা যারা বর্ধমান, বোলপুর থেকে আসবে তো তারা সোজা গিয়ে ডান দিকে যে রাস্তাটা আছে তোমাদের দেখাবো, চলো ওই রাস্তা দিয়ে তোমরা আসতে পারবে। এই যে এই রাস্তাটা দিয়ে তোমরা আসতে পারবে, অথবা যারা অবিরামপুর, মানকর, বর্ধমান হয়ে এই লাইন দিয়ে আসবে তারা এই দিক দিয়ে তোমরা আসতে পারবে। বুদবুদ হয়ে আসলে এই দিক দিয়ে তোমরা আসতে পারবে। তো আশা করি আমার ভিডিওটা তোমাদের হেল্প হলো। ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবে। আর দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। এখন রাখছি, টাটা।